ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিল মুসলিমদের পারস্য বিজয়। পৃথিবীতে ঘটে যাওয়া যে সকল ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করেছে তার মধ্যে মুসলিমদের পারস্য বিজয় ছিল অন্যতম। পারস্যের সম্রাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে যান। তিনি বলেছিলেন, একদিন মুসলমানরা পারস্য ও রোমান সাম্রাজ্যের সাথে লড়াই করে তাদের পরাজিত করবে। এই দুটি লড়াইয়ে মুসলিমরা বিজয়ী হবে। আর তার ওফাতের অল্প দিন পরেই এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। এই বিজয়ের মাধ্যমে সমগ্র ইরাক অঞ্চলের ওপর মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা মুসলিমদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে রোমান সাম্রাজ্য বিজয়ের ঘটনা তুলে ধরেছি। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে মুসলিমরা পারস্য সাম্রাজ্য দখল করেছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে রাশিদুন খিলাফতের সময় মুসলিমরা খালিদ বিন ওয়ালিদের লিডারশিপে পারস্য জয় করেছিল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রায় পুরো আরব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে না ঘাবড়িয়ে নিজের জেনারেল খালিদ বিন ওয়ালিদের লিডারশিপে এইসব বিরোধিতার মোকাবেলা করে। আর এর মাধ্যমে পুরো আরব মদিনার গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। কিন্তু এখান থেকে শুরু হয় অন্য এক লড়াই। কেননা ইসলাম শুধু আরবে নয়, বরং পুরো বিশ্বজুড়ে একটি ধর্ম হতে যাচ্ছিল এবং পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় সুপার পাওয়ার হতে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকল বিরোধিতার মোকাবেলা শেষ করে পুরো আরব নিজের কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু আরব তখনও একটি মরুভূমির দেশ ছিল ও পুরোটাই গরিব দেশ ছিল। এর ফলে পুরো আরব একত্রিতম হওয়ার পরেও একটি সুপার পাওয়ার হতে পারছিল না, বরং তখন সুপার পাওয়ার ছিল রোমান এম্পায়ার ও পার্সিয়ান এম্পায়ার। এই দুই এম্পায়ার পৃথিবীর সবচেয়ে পুরনো ও বড় এম্পায়ার ছিল। ইসলামের প্রথম দিক থেকে যখন মুসলমানরা অনেক দুর্বল ছিল, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছিলেন যে একদিন আমরা রোমান ও পার্সিয়ান সাম্রাজ্য দখল করব। এই কথা শুনে মক্কার লোকেরা প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি তামাশা করত। কিন্তু এর কিছু বছর পরেই মদিনার মুসলিমরা সত্যি সত্যি এই দুই বড় এম্পায়ারের মোকাবেলা করে। আর তা আরও সহজ হয় এই দুই এম্পায়ার নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে থাকায়। নিজেদের মধ্যে লড়াই করে তারা দিন দিন দুর্বল হয়ে পড়েছে, যার ফলে এটি মুসলিমদের জন্য সঠিক সময় ছিল এই দুই সাম্রাজ্য ধ্বংস করার। কেননা এই দুই সাম্রাজ্য রাশিদুন খিলাফত বা মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু ছিল। এই শত্রুতা শুরু করে রোমান সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস। তিনি মুতা ও তাবুক যুদ্ধে মুসলিমদের বিনাশ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আক্রমণ রোমান এম্পায়ারের নয়, বরং পার্সিয়ান এম্পায়ারের ওপর করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর সকল বাদশার কাছে চিঠি প্রেরণ করে, তখন এর সবচেয়ে জঘন্যভাবে জবাব দেয় পার্সিয়ান বাদশাহ খুসরো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠি অহংকারের সাথে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এরপর থেকে মুসলিম এবং পার্সিয়ানদের মধ্যে একটি কোল্ড ওয়ার চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ শুরু হওয়ার আগে দুটি সিদ্ধান্ত নেয়। এক, পার্সিয়ান এম্পায়ারের ওপর আক্রমণ করা আর্মি তারাই হবে যারা নিজে থেকে এই যুদ্ধে লড়াই করতে চায়, এবং যারা লড়তে চায় না তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না। দ্বিতীয়ত, তিনি তার সবচেয়ে বেস্ট জেনারেল খালিদ বিন ওয়ালিদকে চিঠি পাঠায় যেন ইয়ামামা যুদ্ধ শেষে তিনি পারস্য আক্রমণ করে। আর এই চিঠি পাওয়া মাত্রই খালিদ বিন ওয়ালিদ তার 18,000 আর্মি নিয়ে পারস্য সাম্রাজ্যের দিকে রওনা দেয়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সেনাপতি মুসান্না ও খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা পারস্যে অভিযান শুরু করে। এ সময় শৃঙ্খলের যুদ্ধ ও উইলিসের যুদ্ধ সংঘটিত হয়। উইলিসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানরা হীরা রাজ্য দখল করে। খলিফার আদেশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় যান। এ সুযোগে পারস্য সম্রাট সেনাপতি হরমুজের নেতৃত্বে মুসান্নার বিরুদ্ধে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন এবং হীরা রাজ্য আবারও দখল করে নেন। 634 খ্রিস্টাব্দের শেষার্ধে সংঘটিত এই যুদ্ধ ব্যাবিলনের যুদ্ধ নামে পরিচিত। আর সে বছরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। মুসলমানদের প্রতিহত করার জন্য পারস্যের সম্রাট বুরানদুখত খোরাসানের শাসনকর্তা মহাবীর রুস্তমকে পারসিক সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। অন্যদিকে মুসলিম সেনাপতি মুসান্নার অনুরোধে 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত লাভের পরে আবু উবাইদার নেতৃত্বে একটি বিরাট সৈন্যবাহিনী প্রেরণ করেন। এ দলটি হীরায় পৌঁছালে নামারক নামক স্থানে পার্শ্বিক বাহিনীর সাথে এক ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধে পার্শ্বিক সেনাপতি রুস্তমের বাহিনী পরাজিত হয়। ফলে মুসলমানরা হীরা রাজ্য পুনর্দখলে সক্ষম হয়।
নামারকের যুদ্ধে শোচনীয় পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য পারস্য বাহিনী রুস্তম বাহমানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করে। মুসলিম বাহিনী ফোরাত নদীর পশ্চিম তীরে অবস্থান নেয়। সেনাপতি আবু ওবায়দা নদীর ওপর একটি নৌকার সেতু নির্মাণ করেন। সেনাপতি মুসান্নার পরামর্শ উপেক্ষা করে তিনি নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবেলা করেন। মুসলিম বাহিনী এ যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজিত হয়। সেনাপতি আবু ওবায়দা নিহত হলে মুসান্না মুসলিম বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। প্রায় ৬,০০০ মুসলিম সৈন্য নিহত হন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় মুসান্না আরব সীমান্তে ফিরে এসে শিবির স্থাপন করে কোনো রকমে আগে দখল করা স্থানসমূহ রক্ষা করেন। সেতু যুদ্ধে মুসলমানদের পরাজয় ও সেনাপতির মৃত্যুতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হন। ইবনে জাবিরের অধীনে তিনি একদল সৈন্য মুসলমানদের সাহায্যে পারস্যে প্রেরণ করেন। মুসান্নার নেতৃত্বে ৬৩৫ খ্রিস্টাব্দে সংঘটিত বুয়াইবের যুদ্ধে মুসলিম বাহিনী জয়ী হয়। পার্শ্বিক সেনাপতি মেহরান মাশরুইরা হামাদানি যুদ্ধে নিহত হন। এ বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা মাদায়েন পর্যন্ত বিস্তৃত হয়। মেসোপটেমিয়ার নিম্নাঞ্চল ও বদ্বীপ অঞ্চলও মুসলিম অধিকারে আসে। বুয়াইবের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগর্দ মহাবীর রুস্তমের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী গঠন করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রধান সেনাপতি নিযুক্ত করে এক বিশাল বাহিনী কাদেশিয়ার প্রান্তরে প্রেরণ করেন। সেদিন পুরো দিনব্যাপী তুমুল যুদ্ধ হয়। আরবরা প্রথম দিনকে বিশৃঙ্খলার দিন বা ইয়ামুল আরমাস বলে অভিহিত করেন। দ্বিতীয় দিনটিকে বলা হয় সাহায্যের দিন বা ইয়ামুল আগওয়াহ। তৃতীয় দিনটিকে বলা হয় দুর্দশার দিন বা ইয়ামুল উম্মাস। তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চলায় একে লাইলাতুল হারির বলা হয়। এ যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। ইসলামের ইতিহাসে কাদেশিয়া যুদ্ধের গুরুত্ব ও ফলাফল তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। এ যুদ্ধে পার্শ্বিক বাহিনীর বীর সেনানী রুস্তম নিহত হলে পার্শ্বিকদের মেরুদণ্ড ভেঙে যায়। এ বিজয়ের ফলে টাইগ্রিস নদীর পশ্চিম দিক সহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে। ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। কাদেসিয়ার যুদ্ধ ছিল একটি মীমাংসাত্মক। এ যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের মনোবলে ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে উদ্বুদ্ধ করে। কাদেসিয়ার যুদ্ধের পর সেনাপতি সাদ ৬৩৭ খ্রিস্টাব্দে পারস্যের রাজধানী মাদায়েন দখল করেন। পারস্য সম্রাট প্রাণ ভয়ে হুলায়নে পালিয়ে যান। মাদায়েন অর্থ দুই শহর। সেনুসিয়া ও টেসিফোনিয়া নামক দুটি শহরের সমন্বয়ে পার্শ্বিকদের রাজধানী গড়ে উঠেছিল বলে একে মাদায়েন বলা হতো। সাদ পলাতক বাহিনীর পশ্চাৎবাধন করে। ফলে ৬৩৭ খ্রিস্টাব্দে সাদের বাহিনী বাবলের যুদ্ধে নাসিরজান ও হরমুজান দখল করে। এভাবে দজলা ও ফুরাতের মধ্যবর্তী এলাকায় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপর সাদ শত্রু বাহিনীর মোকাবিলা করে ৬৩৭ খ্রিস্টাব্দে জালালার যুদ্ধে পারসিকদের পরাজিত করে হলওয়ান অধিকার করেন। ফলে সমগ্র মেসোপটেমিয়া মুসলিম অধিকারে আসে। মাদায়েনকে ইরাকের রাজধানী করা হয়। ৬৩৮ খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে সাদ ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে কুফা নামে একটি নগরের গোড়াপত্তন করেন। একই বছর উবাল্লার কাছে শাতগিল আরবে বসরা নগরী নির্মাণ করা হয়। এর ফলে পূর্ব দিকে মুসলমানদের বিজয়াভিযান প্রেরণ সহজ হয়। বারবার পরাজিত হয়ে পারস্য সম্রাট ইয়াজদিগর্দ পুনরায় তাবারিস্তান, জুরজান, ইস্পাহান, আজারবাইজান, সিস্তান প্রভৃতি অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করে মুসলিম বাহিনীকে আক্রমণের পরিকল্পনা করেন। এমতাবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বাহিনীকে মোকাবেলা করার জন্য নুমান বিন মুকারানের নেতৃত্বে ৩,০০০ সৈন্যের একটি বাহিনীকে পারস্যে প্রেরণ করেন। নুমান নিহাওয়ান্দে পৌঁছালে পারসিক বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়, যা নিহাওয়ান্দের যুদ্ধ নামে পরিচিত। ৬৪১ খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধে নুমান শহীদ হলেও মুসলিম বাহিনী জয়ী হয়। মুসলমানদের এই বিজয়কে মহাবিজয়, ভিক্টোরি অফ ভিক্টোরিস বলা হয়, কারণ এই যুদ্ধ জয়ের ফলে পারস্য ও মধ্য এশিয়ার ইসলামের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল মুসলিমদের পারস্য বিজয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।